إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهديناه السبيل إما شاكرا وإما كفورا وقال الله تعالى في موضع آخر وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيسة راضية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وقال وأما من أوتي كتابه بشماله فيقول لم أوت كتابيه ولم أدري ما حسابيه وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض إذا سألتم الله فاسأله الفردوس فإنه أوسط الجنة وعالى الجنة आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही
लजावे के लजैबे न करे। आइल कोई सन जमाना ई बुझाइबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साफा बाटे ही पी काटे के सलामा। लैका लैकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लैका बाकी लैकी चिन्हैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, পালনকর্তা। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী কুলের সেরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে 3 জায়গা থেকে একটু করে তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমাদের সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো পথ দেখিয়েছেন। বন্ধু, বলার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ए भैया रवा लोग सुने खातिर आइल हो की तो रवा लोग बैठ जाएं। अगर सुने खातिर रवा लोग आइले बानी तो रवा लोग बैठ जाएं। बार बार बोले में मजबूर ना करी। कैसन हालत बना के रखले बानी रवा लोग। सोची कि एगो दीनी प्रोग्राम हो रहल बा और रवा लोग वैजा इस तरह खड़ा बानी लगा ताकि रवा लोग कोनो लड़ाई करे खातिर आइल बानी जाए। ভাইজান, আপনারা শুনতে এসেছেন, এটা তো এমন একটা জায়গা যেখানে চতুর্দিকে আমাদের লোক। এই এলাকাটা এত সুন্দর বড়, যদি এলা যতগুলো লোক বাজার থেকে নিয়ে শিরকুন থেকে এখান পর্যন্ত দেখলাম, 50% লোক যদি প্যান্ডালের ভিতর আপনারা চলে আসেন জায়গা দিতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দিনী অনুষ্ঠান করছি ঠিক, কিন্তু মানুষের মন, মুখী আব্দুল জব্বার 15,000 টাকা, আর ওয়ালিউল আহমদ উপাধ্যক্ষ 50-82 মিনিট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। ইনশাআল্লাহ শেষে দোয়া করব। আপনারা বসে যান। এ বাবু, আরে আকে बैठ के सुना निमन লাগি। চলে আসেন ভিতরে, এত জায়গা পড়ে আছে, তারপর আপনারা বাইরে এভাবে দাঁড়িয়ে এখানে থাকছেন। জি, এটাই আমি বুঝতে পারি না, দাঁড়িয়ে থাকাটা কি ভালো কথা? বসে যান। যদি শোনার জন্য এসে থাকেন তাহলে বসে শুনেন, আর না শোনার জন্য এসে থাকেন তো ওইভাবে, তাহলে তো বাড়ি চলে যান, ঘোরাফোরা হয়ে গেল। যা হোক, আমি আপনাদের সম্মুখে প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষ তোমাকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, হয় তুমি ভালো পথে এসে শুকরগুজার বান্দা আমার হয়ে যাও, ইয়া তো তুমি নাফরমানি করে, তুমি নাশুকরি করে নাফরমান বান্দা হয়ে যাও। তুমি জান্নাতে যাও জাহান্নামে যাও, তোমার ব্যাপার। আমি আল্লাহ তোমাকে বুঝার মতন জ্ঞান দিয়েছি, ও আমি আল্লাহ তোমাকে দেখার মতো চোখ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বুঝার মতন আকল দিয়েছি, সব আমার আল্লাহ দিয়েছেন। তারপর হেদায়েতের জন্য রাসূল দিয়েছেন, কোরআন দিয়েছেন, আলিম ওলামা এসে এবার আপনাকে সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, সব মানুষই আপনারা বুঝতে পারেন। এবার জেনে বুঝে যদি আমি ওই কাজটা করি, এটা ভুল আমার, আল্লাহর না। আল্লাহ মানুষকে জাহান্নামের জন্য আপনাকে আমাকে যা জুলুম করে আল্লাহ জাহান্নামে দিবেন না। জাহান্নামে কেন দিবেন? আপনার চরিত্রের কারণে। আল্লাহ সাজা কেন দিবেন? বেমা কাসাবাত আইদিকুম, এগুলো হলো আপনার আমার হাতের কর্মফল, যেটা আপনি আমি করি সেই কর্মের ফল আপনি আমি পাবো। আমার বন্ধুরা, আগে আপনাকে আমি একটা উদাহরণে বোঝাই, তারপরে আয়াতে আসছি। এটা হলো শিরকুন গুমানি। চারটা ছেলে বিদেশ খাটতে গেছে, কথাটা ভালো করে বুঝবেন। চারটা ছেলে বিদেশ খাটতে গেছে। এবার বিদেশ খাটতে যায় 6 মাস বিদেশে ছিল, টাকা ইনকাম করার পরে বাড়ি এসে রাত 12টার সময়তে ওই ছেলে চারটা বারহারোয়াতে নেমেছে। বারহারোয়াতে নেমেছে জংশনে। নামার পরে গুমানি আসার জন্য দুটো রাস্তা আছে, দুটো পথ আছে। একটা হলো বারহারোয়া থেকে সিধা, এটা দিয়ে ন্যাশনাল রাস্তা, যাতে একবারে রাস্তাটা খুব সুন্দর চকচিকন হয়ে আছে। রাস্তাতে কোনো গর্ত নাই, পাথর নাই, উবড় খাবড় নাই, জারকিন নাই, কষ্ট নাই। কিন্তু এই রাস্তাটাতে সমসমা ভয় থাকে ছিনতাইকারীর, কথাটা বুঝিয়েন। রাস্তাটাতে ভয় থাকে, ওই ফাঁকা জায়গাটার উপরে সমসমা ছিনতাই করে লাই, টাকা কেড়ে লাই, জীবন লিয়া লাই। এটা হলো একটা রাস্তা। আর একটা রাস্তা আছে এদিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে, ওই রাস্তাটা গ্রাম আসবে, কিন্তু রাস্তাটা ভালো না, রাস্তাটা গর্ত আছে, রাস্তাটা রোডটা সুন্দর লয়, রাস্তার রোডটা খারাপ। আসতে গেলে জারকিন খুব কষ্ট হয়, সমাতে এখানে লাগবে, সমাতে ওখানে লাগবে। টোটোতে বসে আসবেন, এদিকে একবার ব্যথা লাগবে, ওদিকে একবার ব্যথা লাগবে। এবার চারটা ছেলে নেমেছে, কিন্তু এই রাস্তাতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। একবার এই রাস্তাতে আসলে ভালোভাবে বাড়ি পৌঁছে যাবেন, এর গ্যারেন্টি। কিন্তু এই রাস্তা ভালো, ন্যাশনাল রাস্তাটাতে আসবেন, এতে আস্তে আস্তে আপনি যে ভালোভাবে সুরক্ষিত ঘর পৌঁছতে পারবেন, বাড়ি পৌঁছতে পারবেন, এর গ্যারেন্টি নাই। এবার চারটা ছেলে নেমেছে, নামার পরে বলছে কোন দিক দিয়ে যাবি রে ভাই? তো দুটা ছেলে বলছে এটে দিয়ে চল। ভাই মেহনত করে 6 মাস 9 মাস ধরে খাইতে কিছু টাকা নিয়ে এসছি পাকিটে, এখান দিয়ে একটু মজা করে যাওয়ার ফিকিরে যাব, হয়তো অ্যাটাক করে দেয় তো ভাই সবই যাবে, সব পুঁজি পাকা শেষ। একটু যেতে কষ্ট হবে হোক, কিন্তু এই যা রাস্তাটা হলো একবারে ভালো রাস্তা, মানে এতে কোনো সন্দেহ নাই, রাস্তাটা কষ্ট ঠিক, কিন্তু রাস্তাটাতে ভালোভাবে বাড়ি চলে যাব। এটা দিয়ে চল, কষ্ট ভোগ করব একটু, কিন্তু সহি বাড়ি চলে যাব, এতে কোনো অসুবিধা হবে না। আর দুটো ছেলে বলছে ধুর, আগে যা হবে দেখা যাবে, তার লেগে কষ্ট করে যাব নাকি, এটা দিয়ে চল, পরে যা হবে তা দেখা যাবে, এটা দিয়ে চল। এবার দু রাস্তা হয়ে গেল। এরা দুজন চলে এলো এখান দিয়ে, এরা সুন্দরভাবে, রাস্তাতে একটু কষ্ট হলো, জারকিন লাগলো, মাজায় ব্যথা হলো, গতরে ব্যথা হলো, কিন্তু ভালোভাবে বাড়ি পৌঁছে গেল। আর ওই দুটো ছেলে এদিক দিয়ে যে আসছিল, ওরা ওই ফাঁকা জায়গাটার উপরে যেমনই এসছে তেমনই ওই ছিনতাইকারী বসেছিল একবারে আগা দিকে, এইরকম করে ধরে নিয়েছে। চল নিকাল মাল, নিকাল, চল নিকাল মাল।
বুকে সাটিয়ে দিয়েছে। কি বুঝতে পারলেন এটা? পারলেছেন তো? বুকে সাটিয়ে দিয়েছে। এবার 8 মাস 9 মাস পরিশ্রম করা টাকা বের করে দিতে কষ্ট হবে না? হবে না? বাহির করে দিচ্ছে, যাবে জলদি নিকাল। এবার টাকাটি কি করবে? প্রাণের মায়া সবারই আছে, টাকাটি বের করে দিয়েছে। বের করে যখন দেওয়া হয়েছে, কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে? মোবাইলটাও নিয়ে নিয়েছে। এবার ছেলে দুটা তারপরে পস্তাইছে আর আসছে বাড়ি আহামুকের মতন এসছে। এটা দোষ কার? ও জানছিল রাস্তাটা নিরাপদ লয়, ও জানছিল রাস্তাটা হলো ছিনতাইকারীর রাস্তা, যেখানে মানুষের জীবন হরণ করে দেয়, যেখানে মানুষের মাল কেড়ে নেয়। তারপরও এসছিল গায়ের জোরামি দেখাতে, এই কারণে সে বরবাদ হয়ে গেল। আর ওই ছেলে দুটা কষ্ট ভোগ করলে কিন্তু ভালোভাবে চলে এলো। এবার সেই বাড়ি আসার পরে দুইজনে দেখা হয়েছে, ই আবার মুখটাকে ছোট করে পস্তাইছে হাত মুললে। এর কি আর লাভ হবে? আর লাভ হবে? হবে না। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটা পথ দেখিয়ে দিলেন, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। জান্নাতের পথটা হলো একটু কষ্টদায়ক পথ। জান্নাতের পথটা হলো ওই এই রাস্তাটার মতো, যেখানে গর্ত আছে, পাথর আছে, যেখানে আসতে গেলে মানুষকে কষ্ট হয়। আর জাহান্নামের পথটা হলো একবারে ন্যাশনাল হাইওয়ে, যেখানে কোনো কষ্ট নাই। কথাটা মনে হয় বুঝতে পারলেন না। জান্নাতের পথে কষ্ট কিসের আছে? ঠান্ডা জলে উজু আছে, আছে না নাই? ঠান্ডা জলে উজু আছে, গরমের ভিতরে নামাজ আছে, 18 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে রোজা আছে, পিপাসায় বুক ফাটা আছে, হালাল হারামের তামিজ আছে, রাস্তা চলতে বাধা আছে, পা প্রত্যেক কদম উঠার আগে তার বাধা বিঘ্ন আছে। কিন্তু জাহান্নামের রাস্তাতে বন্ধুরে কোনো রোকাওয়াট নাই, কোনো বাধা নাই, এতে হালাল নাই, এতে হারাম নাই, এতে যা কোনো প্রকারের এই রাস্তাতে কষ্ট নাই, এতে আপনার ঠান্ডায় ওজো নাই, গরমে রোজা নাই, বুক ফাটা পিপাসা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো প্রকারের কষ্ট নাই। নিজের মন যেভাবে চলবে, যেমন ন্যাশনালে গাড়ি নিয়ে যেদিকে মন সেদিকে চললে পড়বে না। কিন্তু রাস্তা এটা নিরাপদ নয়। ওই কিন্তু যে সিঙ্গেল রাস্তায় এসেছে, এই রাস্তাটাতে চললে অনেক সময় পড়তে হবে। যদি রাস্তার বাইরে চলে যায়, কোনটাই পড়বে, গাড়ি পড়ে গেলে পড়ে যাবে, তাকে কষ্ট হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো পথ দেখিয়ে দিলেন, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। একটা পথে চললে জান্নাতে যাবেন, একটা পথে চললে জাহান্নামে যাবেন। আমার বন্ধুরা, আপনাকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে যত মানুষ আমরা এসেছি, সেই সব মানুষ, ও বন্ধু আমার, আমরা সবাই মরে যাব, আপনার আমার। এবার কিয়ামতের দিন হবে, কিয়ামতের দিন সব মানুষ জমা হবে, আল্লাহর মেজান কায়েম হবে, আদালতে আমার আল্লাহ জজ হবেন, আমার আল্লাহ ফয়সালা করবেন। তারপরে এবার দুটি রাস্তার এবার বন্ধু, এবার দুটি রাস্তার পথিকে হয়ে যাবে মানুষ। একটা হবে ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। একটা হবে হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান। একটা দল হবে শয়তানের দল, একটা হবে আল্লাহর দল। শয়তানের দল কারা হবে? দুনিয়াতে দল দেখেছেন? আমাদের বিহারের দুটো দল খুব নামি দল। একটা হলো কে? একটা হলো ভাজপার দল, বিজেপির দল, আর একটা হলো আরজেডির দল। তো বিজেপির দলে যারা আছে, ও সবই জানছে কি যে বিজেপি এগুলো সব অন্যায় করছে, ভুল করছে। জানে না যে মোদি আসার পরে রেল বিকলো, সেল বিকলো, এয়ারপোর্ট বিকলো, এয়ারলাইন বিকলো, ভারতের সব জিনিস বিকিয়া গেল, সব ফকিরিয়া গেল। তারপরেও কি কইছে যে মোদি জিন্দাবাদ, বলে না?
যে মোদি জিন্দাবাদ বলছে না, বলে না? তো ও জানছে যেগুলো সব বেরবাদি, কিন্তু তারপর ওই যে ওর অনুসরণকারী ওর দলে আছে, এই জন্য ওইটাই ওকে ভালো লাগছে, জিন্দাবাদ বলছে। ওরকমই আরজেডির দলে কইছে কি লালু যাদব সব ঘোটালা করে সব খতম করে দিলে, কিন্তু ওর দলে যে আছে কইছে লালটন ছাপ জিন্দাবাদ। কেন যে ও আর দলে আছে। তো ওই রকমই মানুষের ভিতরে দু প্রকারের মানুষ আছে, এক দল আছে আল্লাহর দলে, এক দল আছে শয়তানের দলে। এক দল আল্লাহর কথাতে বলছে জিন্দাবাদ, এক দল শয়তানের কথাই বলছে জিন্দাবাদ। শয়তানের কথা আল্লাহর কথাই কারা বলছে? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমার বন্ধুরা, দুটা দল, একটা হলো শয়তানের দল, যারা শয়তানের কথা মতো চলে। শয়তান বলছে তোরা থাম, তোরা এরা নমাজ পড়বার মন করছে, কইছে আব্বা রোজ গাইল দিছে, আজ ফজর থেকে নমাজ ধরিয়ে লিবো যাই আছে। আজ ফজর থেকে নমাজ ধরলো, ফজরে উঠতে যেছে শয়তান মাথায় হাত বুলাইতে শুরু করছে, কইছে ধরবো এখন তো ঠান্ডাইলো, এমনও গাইল খালি আর দিন খালি তো খালি আর দুমাস খাইলে, দুমাস পর পড়িস, গরম আসবে তখন দুমাস পর পড়িস। এবার দুমাস পরে গরম আসছে, তার গরম আসার আগে আগে পটল তুলতে চলে গেছে ওপর, হ্যাঁ তার আগে শেষ, মরে গেল। শয়তানের অনুসরণ করতে করতে শয়তান বলছে যত গুনার কাজ যদি মানুষ করছে সেটাই হলো শয়তানের অনুসরণ করা। শয়তান মানুষকে গুনার দাওয়াত দেয়, এবার ওর কথাতে চলাটা না। শয়তান বলছে নামাজ পড়, কোন মানুষটা জানে না নামাজ ফরজ? সবাই জানে, তারপরও নামাজ ছাড়ছে যদি, তাহলে ই শয়তান ওকে বলছে নামাজ ছাড়, ই নামাজ ছাড়ছে। সেই দিন আপনার যেই দলে আছেন কিনা, আপনার এই আরজেডি কাম দিবে না, আপনার বিজেপিও কাম দিবে না, মানে শয়তান কাম দিবে না আপনার। সেই দিন আপনার শয়তান যখন আল্লাহ বলবেন এই সেদিন কার অনুসরণ করেছিলি, লিয়াই তোর প্যারেবি কারকে আজ লিয়াই কই, সেদিন যার তুই তবেদারি করেছিলি, যার ইবাদত করেছিলি, যার কথা মতো চলেছিলি, তাকে লিয়াই আজ। শয়তানের কাছে যা বলবে তোর তো কথা মতো নামাজ ছেড়েছিলাম, মদ খেয়েছিলাম, তোর কথা মতনই সব করেছি, টাকা ছিল তাও যে আছে সুদে টাকা লাগিয়েছিলাম, তো চলাই আমার সুপারিশ করে দে। শয়তান কি বলবে? ইন্নী বারিউম মিনকা। শয়তান কি বলবে? ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে দূরে। ইন্নী আখাফ আল্লাহ, আমি তো নিজেই আল্লাহকে দেখে ভয় করছি, আমার কি হবে? আমি তো নিজেই আল্লাহর নাফরমান, আমার সাথে কি হবে সেটারই ফিকির আমাকে আছে। আমি তোর কথা, আমি আজ তোর কথা শুনতে পারবো না। সেদিন আপনি যার কথাই চলেছেন আমার বন্ধুরা, সেদিন একটা দল যাবে শয়তানের দলে, আর একটা হবে আল্লাহর দলে। কারা আল্লাহর দলে হবে? যারা আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়, তারা নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন ওয়াতু যাকাত, যাকাত প্রদান কর, যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন হারাম খাসনে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোরা খবরদার হারাম মাল খাসনে, হারাম মাল খাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, তোরা জিনার
নিকটবর্তী হোস না, জেনার কাছে যায়নি। আল্লাহ বলেছেন খবরদার তোরা সুদ খাস না, এরা খায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। তোরা মদ পান করিস না, মদ দ্রব্য পান করা হলো শয়তানের কাজ, ওরা পান করেনি। সেই দিন এরা হবে আল্লাহর দলে। আর আল্লাহর দল যারা হবে, কোরআনের কথা মতো যারা চলবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলা হবে সেদিন কামিয়াব লোক। এই লোকগুলা সেদিন কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিন আপনারা আমার হিসাব কষবেন। ভাইজান, যদি হিসাব না নেন, সব মানুষকে যদি একই তারা যদি তোলা যায়, তো এটা ঠিক হবে কি? দুনিয়া হলো একটা কলেজের মতো। আপনাকে বোঝাচ্ছি, দুনিয়া হলো একটা কলেজের মতো। যেমন একটা কলেজে হাজারো বাচ্চা পড়ালেখা করে, সবারই মা বাবা বলে যা বেটা ভালো করে পড়ালেখা করবি, ভালো মার্কে পাস করিস, ভালো নাম্বার আনিস, তাহলে তোর জীবনে সুখ হবে, চাকরি পাবি, সুখী জীবন হবে। এবার সব ছেলেই পড়িতে যায়, যাওয়ার পরে সব ছেলে কি মা বাপের কথা মতো চলে? চলে কি? চলে না। কিছু ছেলে বুদ্ধিমান হয় যে নিজের মা বাবার কথা মতো ভালোভাবে এদিক ওদিক ধ্যান দেয় না, ভালো মতো লেখাপড়া করে, শিক্ষকের কথা ভালোভাবে শুনে। আর কিছু ছেলে কি করে? কলেজে যায় মাটার গাস্তি করে, কলেজে যায় কলেজের পিছন দিকে যে বিড়ি সিগারেট টানে, মেয়েদের পিছে ছুটাছুটি করে, মাতলামি করে, মাতবাজি করে, জুয়াখড়ি করে, অনেক কিছু করে। এবার তারপরে পরীক্ষায় বসেছে দুইজন, আর দুইজন পরীক্ষাতে বসে দুইজনকে যদি সমান সমান মার্ক দেওয়া যায়, এটা কি ইনসাফ হবে? দুজন ও লিখেছে একবারে প্রশ্ন যতটি দিয়েছে সবটি ভালোভাবে উত্তর দিয়েছে, আর একে লিখতে দিয়েছে একটা, যেমন আমাদের বিহারে, এটা তো বিহারই ছিল একদিন, তো প্রশ্ন দিয়েছে গায়ে पर एक लिख लिखो। প্রশ্ন দিয়েছে স্কুলে কে গায়ে पर एक लिख लिखो, মানে গায়ের গাভীর উপর একটা রচনা লেখো। तो ওকে লিখতে হবে गाय एक चौपाया जानवर है, उसका चार पांव है, दो सींग है, दो आंख है, एक नाक है, एक लंबी सी पूंछ है। ওকে এভাবে লিখতে হবে। ও জীবনে ভালো করে পড়বে, গায়ের রচনা পড়েছে যে ও লিখবে, ও জীবনে ভালো করে ক্লাসই করেনি। এবার লিখবে কি? তখন লিখতে বসে বসে কইছে, লিখেছে কি খাতাতে, गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। गाय हमारी माता है, मास्टर साहब को नंबर देना आता है। मास्टरও তো জানছে যে তুই কত ভালো ছেলে, জীবনে একদিন ভালো করে ক্লাস করিস রে, তোর মাস্তানিতেই কলেজে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। মাস্টার রাগে নিচে লিখে দিয়েছে, बैल तुम्हारा बाप है, तुमको नंबर देना पाप है। তো যে যেরকম তাকে সেরকম নাম্বার দিতে হবে কিনা? এবার ওই ছেলেটা আল্লাহ তাআলা কি বললেন যে আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে মরণ এবং জীবন দুটো কেন দিলাম? তাকে পরীক্ষা করতে পারি যে তোমাদের মধ্যে ভালো আমলকে পরীক্ষা কলেজে কেন লয়, সরকারি পরীক্ষা কেন লয়, গভর্নমেন্ট জব দেওয়ার জন্য। এবার যারা ভালো মার্কে পাস করে তাকে চাকরি দেয়, তার জীবনে সুখ হয়। আর যে ভণ্ডামি করেছে, মাতওয়ালি করেছে, এদিক ওদিকে বেরিয়েছে, তারা তার শিক্ষকের কথা শুনেনি, কথা মতো আমল করেনি, ভালো মার্কে পাস করতে পারবে না, ভালো লিখতে পারবে না, তার আমল নামা ভালো হবে না, তার রেজাল্ট ভালো হবে না, আর ও পাস করতে পারবে না, চাকরিও পাবে না, জীবন ভর খাইতে খাবে, মজদুরি করে খাবে, ওর জীবনে সুখ হবে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন
দিন আপনাকে এই দুনিয়া থেকে মরণ দিলেন, আবার জীবিত করবেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাকে জীবন, তুমি মৃত্যু ছিলে, তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম আবার মওত দিব, সুম্মা ইউহয়ীকুম আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন ফের তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মার পেটে যখন যাইনি, বীর্য রূপে ছিলাম, মৃত্যু ছিলাম, মার পেট থেকে জীবিত হয়ে বের হলাম, আল্লাহর জমিনে আবার মরলাম, জমিনে কবরে যাব, কবরে আবার জীবিত হয়ে হাসরে যাব, হাসরে যাওয়ার পরে বন্ধু আপনার হাতে এবার সেই দিন আপনার দুই রাস্তার দুটো টিকিট দেওয়া হবে। আপনি আল্লাহর মিজান কায়েম হবে, আপনার জীবনের সব সওয়াব যত কিছু আমল করেছেন কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, আপনার জীবনের সব কিছু দুই ফেরেশতা নোট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি বদিকে তুলবেন, তোলার পরে এবার যদি তার যেদিক ভারী হবে সেই দিকের কাগজ আপনাকে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া। যে ছেলেটা ভালো রেজাল্ট করেছে, ও যে পরীক্ষা দিয়েছে আমি ভালো লিখেছি, তাহাকে একটা উম্মিদ আছে যে আমি ভালো লিখেছি, আমার মার্ক ভালো আসবে। তো ওই রকমই দুনিয়াতে যে ভালো নেক আমল করেছেন, ওর একটা বিশ্বাস আছে যে আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, নেকির কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমার রেজাল্টও ভালো হবে। সেই দিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া, ওরা দৌড়াবে, ওর কাছে ছোটাছুটি করবে আর বলবে আমার আমল নামাটা পড়ে দেখো, আমি কত সুন্দর আমল নামা পেয়েছি। ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল একদিন আমার আমল নামা ভালো হবে, আমার হিসাব ভালো পাবো। আমার বন্ধুরা, কিন্তু যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে লাম উতা কিতাবিয়া, আমি আমল নামাটা না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না আমি জানতে পারতাম যে আমার হিসাবটা কি, আমি পাস হয়েছি না ফেল হয়েছি। তো ভাই একটা কথা বললেন, আপনার দুটা ছেলে, একটা ভালো আপনার কথা মতন ভালোভাবে লেখাপড়া করে ভালো মার্কে পাস করেছে, যখন রেজাল্ট হয়েছে, রেজাল্ট নিয়ে খালি ওকে দেখাইছে, একবার আব্বাকে দেখাইছে, মাকে দেখাইছে, দেখো আমি কইছিল না যে আমার রেজাল্ট ভালো হবে, একে দেখাইছে, ওকে দেখাইছে, বুড়া দাদু গলি থেকে পুছ করছে কি হয়েছে বে, কইছে দাদু, কইছে কি, কইছে দাদু আমি ভালো, তুমি বলেছিলে না যে তুই যদি ভালো মার্কে পাস করিস তো তোকে আমি সাইকেল দিয়ে দেব, দাদু তুমি এবার সাইকেল কিনো, দেখো আমি ভালো মার্কে পাস হয়ে গেছি। আনন্দ করে একে দেখাবে, ওকে দেখাবে। আল্লাহ বলছেন যারা জান্নাতীর ডান হাতে যারা আমল নামা পাবে, আনন্দে খালি একে দেখাবে, ওকে দেখাবে, হাও মুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ে দেখো, আমার বিশ্বাস ছিল একদিন আমার আমল নামা ভালো হবে, আমি ভালো, আমার রেজাল্ট হবে, একে অপরকে দেখিয়ে বেড়াবে। আর যে ছেলেটা ভালো লেখেনি, ওই যে গাই হামারি মাতা হে লিখেছে, এবার ও তো মনে মনে চিন্তাতে আছে যে ওর বাপ রোজ পুছ করছে যে হারে তোর তোর রেজাল্ট কবে হবে, না তো রেজাল্ট হইবে, তো এতদিন রেজাল্ট হয়নি, তো বাপ জিজ্ঞাসা করলে বাবাকে বলতে তো পেরেছে যে হবে। আর আজ যখন জিজ্ঞাসা করবে তখন হঠাৎ করে যে কব আমি ফেল পড়েছি, তো কোন মুখে কহব, ও শরমে তখন বলবে কি ইস রেজাল্টটা এখানে কিছুদিন না হয়তো তারও কিছুদিন বাইচে থাকতে পারতো, বাপকে জবাব দিতে হতো না, রেজাল্টটা হয়ে গেল মানে কি এখন বড় মুশকিলে পড়ে না, শরমে পড়ে গেল। তো ওই রকমই জাহান্নামীদের বাম হাতে যখন আমল লাগবে তখন তারা বলবে লাম উতা কিতাবিয়া, আমি আমল নামাটা না পেতাম,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না আমি বুঝতে জানতে পারতাম যে আমার হিসাবটা কি, আমার আমল নামাতে কি আছে, আমি পাস না ফেল। সেই দিন পস্তাবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার সম্পদ আমাকে হালাক করে দিল, বরবাদ করে দিল। যেমন ওই ছেলে দুটা সেই দিন পস্তালছে বাড়ি যায় আর বলছে আমার বুদ্ধি আমার আনন্দ আমাকে বরবাদ করে দিল, না আসতাম এই রাস্তা দিয়ে তা আজ আমার এই হাল না হতো। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার দুটা রাস্তা আল্লাহ তাআলা এবার দিয়ে দিলেন, জান্নাতি আর জাহান্নামী দুটা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানদুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। দুটো দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আপনারা বুঝে গেলেন। এবার জাহান্নামী যারা দল হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা জুমারের ভিতরে, ওয়া আম্মামান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী দল হবে ওদেরকে নিয়ে যাবে কেমন করে জাহান্নামের দিকে। গরু বিক্রি করতে নিয়ে যেতে দেখেছেন? গরু বিক্রি করতে নিয়ে যেতে দেখেছেন? যখন গরু বিক্রি বাজারে করতে নিয়ে যায়, 5টা 7টা গরুকে গলায় গলায় দড়িতে জোর দিয়ে 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 একটা দল করে দেয়। এবার গরুগুলাকে হাঁকায়, পিছন দিক থেকে ঠেলে মারে আর হাঁকায়। হঠাৎ করে আগা দিকে যদি একটা নদী পড়ে যায়, নদী পড়ে যায়, ভাই গরু নামবে জলে? জল দেখে গরু নামে না পিছে দিকে সরে? জল দেখলে গরু পিছে দিকে সরে, তাড়াতাড়ি নামতে চাইবে না। যখন নামতে চাই না তখন কি করবে? ওকে পিছন দিক থেকে মারবে, ঠেলা দিবে, হোঁড়া দিবে, গুতা দিবে, হুল মারবে, সাঁটা মারবে, আর লেজটা মুচড় দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিবে আর ওকে জলে নামাবে। আমার বন্ধুরা সহ্য না করতে পেরে এবার গরুগুলো তখন জলে নেমে যায়। ওই রকমই জাহান্নামী দলকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো পয়গাম পৌঁছানে ওয়ালা, তোমাদের কাছে ভয় দেখানে ওয়ালা, তোমাদের কাছে কি কেউ এরকম লোক যায়নি যে জাহান্নামের কথা বলবে, যা তোমাকে ভয় দেখাবে? এই জাহান্নামে কেউ আছে কেন তোমরা শুনোনি? জাহান্নাম হলো নিকৃষ্ট জায়গা, জাহান্নামে হলো গুনাহগারের ঠিকানা, তবে তোমরা কেন এই জায়গাতে আসছো? সেই দিন ও বন্ধু আমার আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ফাকাযাবনা, কিন্তু আমরা মিথ্যা বলে দিয়েছিলাম, অস্বীকার করেছিলাম। সেই দিন আপনি ও বন্ধু আমার, আমার ভাইজানেরা আপনাকে বলি, সেই দিন জাহান্নামের দরজায় যখন যাবে এরা জাহান্নামকে দেখার পরে আল্লাহ রে আল্লাহ, সেই জাহান্নাম কত বড় কি রকম আপনাকে বলি, আল্লাহ রে আল্লাহ, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তো বন্ধু রে, সেই আগুন যে দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি উত্তপ্ত। তবে দুনিয়ার আগুনের কারেন্টের আগুন হয়, দুনিয়াতে আপনার গ্যাসের আগুন হয়, চুলা আগুন হয়, আপনি আগুনের ভিতরে গ্যাসের আগুন, কারেন্টের আগুন লাগলে আপনার সঙ্গে সঙ্গে গায়ের ছাল নামিয়ে লায়, তাহলে আল্লাহর জাহান্নামের আগুন এর চাইতে যে আরো 70 গুণ বেশি তেজ। ওই জাহান্নামের আগুন কত শক্ত হতে পারে আর কত বড় হবে? সেই জাহান্নাম আপনার বাড়ির ধান সিদ্ধ করা চুলোর মতো নয়, এত বড় নয়। কত বড় আপনাকে বলি ও বন্ধু আমার, আপনার বাড়ির
বাড়ির আখাই যখন চুলাতে যখন লাড়া দেয় তখন ছোট ছোট ফুনকিগুলো ওপর দিকে উড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাহান্নামের ফুনকি গালা কত বড় হবে। আল্লাহ বলেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, ওই জাহান্নামের ফুনকিগুলো এত বড় বড় হবে, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয় এক একটা জাহান্নামের ফুনকি হবে অত বড়। তাহলে ফুনকি যদি হয় বুর্জ খলিফার মতো, ফুনকি যদি হয় 100 তলা বিল্ডিং এর সমান, তাহলে জাহান্নামটা কত বড় হবে। ও ভাই জান আমার, জাহান্নাম কিরকম শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। ওই জাহান্নাম এমন ভাবে গর্জন মারছে যেমন দেওয়াল ফেড়ে বের হয়ে যাবে আর জাহান্নামকে ভেঙে বেরিয়ে যাবে। গর্জন বুঝেন? আমি যখন মোটামুটি 12-13 বছরের সোনালী কাটিহারে আমি পড়ছিলাম, তো সোনালী বাজারে এসেছিল সার্কেসের খেলা। তো সার্কেসের খেলাতে বাগলি এসছে মেলাটি, 4-5 খান গাড়িতে পিঞ্জিরাতে করে বড় বড় বাগলি এসছে। তো রোডের কান্ধাতে বাঘ গালা রাখা ছিল। তো বাঘ গালা যখন রাখা আছে আমি বদমাসি করে করেছি কি, দেখে আছি যে লোক গালা একটু ওদিকে যখন গেছে একটা লম্বা একটা লাঠি লেগেছে আর যে একটা বাঘকে দিয়েছে ঘুচিয়ে, আর বাঘটা একবারে করে উঠেছে। তো এটা হলো গর্জন, একে বলে গর্জন। আল্লাহ বলছেন যা, তো মনে হচ্ছে বাঘটা এরকম করে তখন ওই শিকল গলাতে হাত বাঁধাইছে আর মনে হচ্ছে ফেড়ে বাড়িয়ে চলে যাবে খাওয়ার জন্য, ওই রকমই জাহান্নাম। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। ওই জাহান্নাম এমন গর্জন দিচ্ছে মনে হচ্ছে ফেড়ে বেরিয়ে যাবে। জাহান্নাম রাগ গর্জন মারছে। আমার বন্ধুরা, ওই জাহান্নামের ভিতরে যখন আপনাকে ওই দলটা যাবে জাহান্নামের দরজা পর্যন্ত যাবে, জাহান্নামের দরজা খুলে দিয়ে তাকে বলবে তোমাদের কাছে কি কোনো রসুল নবী কোনো ভয় দেখারওয়ালা আসেনি? তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু সেদিন আমরা মানিনি, অস্বীকার করেছি। এবার পস্তাবের আল্লাহকে বলবেন আল্লাহ, এবার আল্লাহ তাকে এবার বলেন যে ওই জাহান্নাম দেখার পরে কি কোনো মানুষ ঢুকতে চাইবে? চাইবে না। যখন ঢুকতে চাইবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু, ওদেরকে ধরো, ফাগুল্লুহু, ত্বক পরিয়ে দাও, 70 সুম্মা ফি সিলসিলাতিন সাবউহা যারাআন ফাসলিকু, 70 গজ জিনজির দিয়ে তাকে যত্ন করে বাঁধো আর বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও, জাহান্নামের ভিতরে ভরে দাও। কেন? এরা হলো বদমাশ, এরা আমার জমিনে বাস করেছে। একটা ডাকাত আছে, ও 10টা খালি ডাকাতি করেছে, কত চুরি করেছে, রাহাজানি করেছে, একবারে মাশহুর আছে ও ডাকাত। এবার ও পালিয়ে বেড়াচ্ছে, ধরা দিবে না তার কারণে। এবার ওকে ধরতে পেরেলেই যদি, তো তাকে ভাই নিয়ে যাবে জেলে, তোকে এরকম আগে আগে হাঁটিয়ে নিয়ে যাবে না, ওকে ভালো করে যত্ন করে হাতে হ্যান্ডকাপ দেওয়ার পরে ওকে নিয়ে যাবে, হ্যান্ডকাপ দিবে, তার পায়ে বেড়ি দিবে, তোক পরিয়ে তাকে নিয়ে যাবে জেল হাজতে। কেন? ই হলো বদমাস, কে যাকে ভালো করে জকড়িয়ে বান, না হলে ই হতে পারে গাড়ি থেকে লাফিয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন। একটা জরুরি এলান কে জালসা কমিটি খাওয়ার কিছু ব্যবস্থা করেছেন। ওই যেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাতে খাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু যেনারা এখনো খাওয়া দাওয়া করেননি, দয়া করে মাদ্রাসাতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন। ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন যে এই বেঈমানকে ধর, যত্ন করে বান, আমার জমিনে বাস করেছে, আমার দেওয়া চোখে দেখা, এই চোখে ভালো দেখেনি মন্দ দেখেছে, আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ যায়নি, এরা চুরি করতে গেছে, মদ পান করতে গেছে, আমার দেওয়া হাতে
তারা যে আছে উজু করেনি, আমার দেওয়া হাতে মদের গিলাস তুলেছে, এই বেঈমানকে আল্লাহ বলবে ধর আর তাকে যত্ন করে বান আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। আমার বন্ধুরা, জাহান্নামের ভিতরে যখন ভরে দিবে আল্লাহ বলবেন হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটাই ওই জাহান্নাম, কোন হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম রে মুজরিমেরা, যাকে তোমরা মিথ্যা বলেছিলে, অস্বীকার করেছিলে, যাকে তোমরা মনে করেছিলে যে এই জাহান্নাম কি জিনিস। আমার বন্ধুরা, আজ মজা চাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে আপনাকে দিয়ে দিবেন। আর জাহান্নামের ভিতরে এবার যখন আপনি পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা ছাল গতরের এক ফুট চামড়া শেষ গলে নামবে, আর এক ছাল উঠে চড়ে যাবে, একটা নামবে একটা চড়বে। লিয়াযুকুল আযাব, যাতে আপনার আযাব কোনো সময় কমি না হয়। আমার বন্ধুরা, ওই আযাবে কিঞ্চি পরিমাণ কমি হবে না। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওয়ালা তো আমুন খাবলা ইল্লা গিসলিন, আপনার খাবার পাবেন না কাটা ছাড়া, গলায় আটকে যাবে, গরম পানি ছাড়া, লা বারিদু ওয়ালা শারাব, যে আপনাকে শীতল করবে না, ঠান্ডাও পৌঁছাবে না। আমার বন্ধুরা, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বললেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের কাছে যদি কিছু থাকে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। আমার বন্ধুরা, আমি জাহান্নাম সম্বন্ধে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বলছেন মানুষকে জাহান্নাম আগুন থেকে সাদকা বাঁচাবে। এই জন্য তোমরা কি করো, সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওই টুকাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন তুমি এত অভাবী, তোমার কাছে সেইটুকুনো নাই, ফাবে কালেমাতিন তাইয়্যিবা ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে সেটাও নাই, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, তুমি একটা ভালো কথা মানুষকে বলো, বলে ওটাই সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই উক্ত হাদিসে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য বন্ধুরা আমার, এই ভয়ঙ্কর জাহান্নামের ব্যাপারে যে আলোচনা করলাম, এই জাহান্নাম থেকে আপনাকে উদ্ধার করবে এই সাদকা। এই জন্য এই মাদ্রাসাতে আপনারা মন খুলে সাদকা করেন, বাবা মাকে উদ্ধার করেন, নানা দাদুকে উদ্ধার করেন, নিজে উদ্ধার পান, নিজের ছেলে মেয়েকে উদ্ধার করেন। এই মাদ্রাসাকে মহাব্বতের সাথে আপনারা একটু দানগুলো দেন। আসেন বন্ধু, बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, दो दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। আসেন বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রধান সাহেব মুখিয়াজি উনি দিয়েছিলেন 15,000 টাকা, আর একজন দিয়েছিলেন কে, ওয়ালিউর রহমান সাহেব 50 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। এই মাদ্রাসাতে আপনারা দেখেছেন সামনেটা দোতলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কিছুদিন আগে এই মাদ্রাসা পুরাতন মাদ্রাসা, কিন্তু মধ্যখানে মাদ্রাসাটা একটু ডিপ খেয়ে গেছিল। এবার নতুন হালে এই মাদ্রাসাকে 2 বছরের ভিতরে এত আগিয়ে নিয়ে চলেছেন ইনারা। সামনে বছর দেখে গেছিলাম একরকম, এবার আসি সামনেটা পুরোটাই দোতলা হয়ে গেছে, পিছন দিকটা এবার ভেঙে দোতলা করতে, পিছন
দিকটাকে দোতলা করতে হবে। এই জন্য আপনারা সিমেন্ট থেকে রড থেকে নিয়ে আপনারা বালু গিট্টি যা পারবেন কিছু কিছু করে সবাই দিয়ে এবং টাকা পয়সা ফসল থেকে দানা পানি সব যা পারেন কিছু না কিছু দিয়ে আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন। এ দেখেন একটা সুন্নাতকে জিন্দা করবেন আপনি, এই মাদ্রাসা জিন্দা হবে, আপনার জন্য একটা নেকির জারিয়া জিন্দা হয়ে যাবে। আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, এই মাদ্রাসা দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, হেফজখানা, যেখানে আলহামদুলিল্লাহ হেফজ করে বাচ্চারা। বলবেন যেখানে বেশি বাচ্চা নাই, আরে বাবা হিফজে বেশি বাচ্চা নিলে পড়া হয় না, হেফজে যত কম বাচ্চা হবে অত ভালো হেফজ হবে, এটাই নিয়ম। একটা হাফেজের কাছে 10 থেকে 15টা বাচ্চা থাকে, তাহলে ওর পড়ার আলাদাই মজা আছে। এই জন্য হেফজের মাদ্রাসার বাচ্চা দেখা যায় না। হেফজের মাদ্রাসাতে 30-40টা বাচ্চাই হলো অনেক বাচ্চা। কেন 30-40টাতে 3টা হাফেজ কারি লাগবে। এই জন্য বন্ধুরা আমার, এটা হেফজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ মোটামুটি 40টা মতন ছেলে এখন হেফজ করছে আলহামদুলিল্লাহ। এবং পাড়া গ্রামের যত ছেলেরা সানিয়া পর্যন্ত এসে লেখাপড়া করছে। এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে একটু দানগুলো দেন। আপনাদের ওপরে বড় বিশ্বাস রেখে 1 বছর পরে আবার এতগুলো খরচ করে আপনাদের ইনভাইট করেছেন আলহামদুলিল্লাহ। দেখলাম অনেক খরচ করেছে, সুবহানাল্লাহ। কয় টুকরি খালি মাছ দেখলাম, মানুষকে দাওয়াত করেছেন যে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করবে, এই মাদ্রাসাতে আমরা কিছু পাবো। এলাকা এত বড় এলাকা, আর এমন জায়গাতে একটা মাদ্রাসা আছে যেখানে সবারই জন্য এই মাদ্রাসাটা একবারে মেন জায়গাতে আছে। ভাইজান বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে একবারে চমকিয়ে তুলতে হবে যাতে একটা হেফজখানা দারুণ রূপে চলতে ওই জায়গাতে চলে। বন্ধুরা আমার, একটু মহব্বতের সাথে আপনারা মহব্বতের হাত বাড়িয়ে দেন, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করেন। আসেন 1000, 2000, 5000, 10000, 20000 যেরকম যাকে আল্লাহ অবস্থা দিয়েছেন আপনি একটু খরচ করেন, ফারিস্তার দোয়া লেন, বাড়িতে বরকত লেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিনের ফজিলত লেন। আপনার বাড়িতে কোনোদিন অভাব আসবে না, আপনার জন্য ফারিস্তা দোয়া করবে। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দিন সকালে মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2 ফারিস্তা আসে, একজন বদদুয়া করেন, একজন ভালো দোয়া করেন। যারা দান করেন তাদের জন্য দোয়া করে আল্লাহ, যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। যারা দেয় না তাদের জন্য দোয়া করেন আল্লাহুম্মা আতি মুমসাকান তালাফা, এই আল্লাহ যারা খরচ করে না তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দোয়া লেন, আপনার বাড়ির অভাব দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, আসেন, উঠে আসেন, সময় বাঁচান। আপনারা সবাই এলাকার মানুষ, কি করে আপনি 100-200টা টাকা না দিয়ে যেতে পারেন? আপনার উপরে হক আছে। এতগুলো লোক আপনারা, সুবহানাল্লাহ। আজকে অবাক হয়ে গেলাম এই সিরকুনের মাটিতে এসে যে এতগুলো লোক আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ রসুলের যেখানে বয়ান হয়েছে সহিহ কোরআন হাদিস, জাহান্নামের কথা শুনে আপনার অন্তর গলল না? মানে কি আপনার ইমানে কতখানি তাজগি আছে এতেই বোঝা গেল। আল্লাহু আকবার। জবাব কি দিয়ে দিবেন আল্লাহকে? কি করে দুনিয়া থেকে যাবেন? আপনার অবস্থা যে কি হবে, শোচনীয় কথা। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আসেন একটু মহব্বতের হাত আপনারা বাড়িয়ে দেন, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করেন। আসেন, আলহামদুলিল্লাহ অনেকজন দানগুলি দিয়েছেন, সবার আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার 2 জন বান্দা 100 করে টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। ছোট্ট ভাইরা আমার, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা মধ্যে তারাক্কি দাও। ওগো আল্লাহ, তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই মাদ্রাসাকে 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট গুলো দেন, 1 কুইন্টাল, 1/2 কুইন্টাল, 50 কেজি আপনারা রড গুলো দোতলা হবে। একটু মহব্বত করে বা মহব্বতের সাথে, আপনি কি চান না যে দিন আমাদের দিনের বলবালা হোক? আপনি কি চান না কোরআনের জ্যোতি প্রত্যেক বাড়িতে পৌঁছুক? আপনি কি চান না এই কোরআনের আলো প্রত্যেক ঘরে ঘরে যাতে জ্বলে? আপনি কোরআনকে কি ভালোবাসেন না? আপনি দিনকে ভালোবাসেন না? আপনি কি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন না? আপনি কি রাসূলের তরিকাকে
ভালোবাসেন না। যদি ভালো না বাসেন আপনার ঈমান নাই, আর যদি আপনার ভালোবাসা না থাকে আপনার ঈমান নাই, আর রাসূলের ভালোবাসা যার ভিতরে না আছে তাহলে পারে শুনেলেন জান্নাতে যাওয়া তার জন্য মহাল, জান্নাতে যাওয়া তার জন্য ভারী কথা। বন্ধুরা আমার উঠে আসেন, আল্লাহর রাসূল মাদ্রাসা খুলেছিলেন আসহাবে সুফফা, লেখাগুলো বলেন। আসহাবে সুফফা, আমার নবী কোরআনের মাদ্রাসা খুলেছিলেন। আজ এই মাদ্রাসা তালিমুল কোরআন, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়। বন্ধুরা আমার আসেন ভাই, আলহামদুলিল্লাহ আসেন আসেন তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন। শওকাত আলী মাদ্রাসার সেক্রেটারি সাহেব 11,000 টাকা। আল্লাহ জাযাকাল্লাহ। মাস্টার আমিরুল সাহেব কেসিয়ার 2,000 টাকা এবং সাইরুদ্দিন মমিন শিরখুন 300, বেনামি 500, বেনামি 50, শরীফুল হোসেন হরিহরা 200, আলতাফ 100, বেনামি 100, মোহাম্মদ সাবির 1000, মোহাম্মদ আনোয়ার 200, মোহাম্মদ ইসমাইল পলাশবনা 600, মোহাম্মদ মুসা 500, বেনামি 200, আহিল 100, হারুন রশিদ 100, হাবিবুল্লাহ 1000, ইনসান শেখ 300, বেনামি 200, আনারুল হক 1000, 100। আচ্ছা, আব্দুর রশিদ 400, ইদ্রিস 200, বেনামি 300, আব্দুল শাকুর হরিহরা 100, জিয়াউল সবজিওয়ালা 1000, মুখিয়া আব্দুল জব্বার সাহেব আধার কোঠা 15,000, ওটা তো বলেছি। আর ওয়াকিল পলাশবনা 1500, বাহারুল 100, বেনামি 100, আব্দুল খাবির পলাশবনা 1000, হাবিবুর রহমান চাকপাড়া 500, বেনামি 110, বেনামি 500, মুস্তাকিম 500, সোহরাব আলী 500, আলফাজ 1000, বেনামি 200, ফারুক আব্দুল্লাহপুর 500, তকির আলম 200, বেনামি 200, বেনামি 100, সেলিম আক্তার 200, বেনামি 200, আব্দুর রকিব পলাশবনা 2000, বেনামি 200, বেনামি 50, কাউসার আলী 150, মোতাকাব্বির 200, আব্দুস সামাদ 50, বেনামি 200, বেনামি 100, বেনামি 200, দোকানদার 350, বেনামি 50, আকমাল হোসেন আধার কোটা 500, বেনামি 500, সেলিম খান তপগ্রাম 1500, বেনামি 200। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ তোমার বান্দারা আল্লাহ 15,000 থেকে নিয়ে 1500 টাকা পর্যন্ত, আল্লাহ 15 টাকা পর্যন্ত যত দান দিয়েছে আল্লাহ সবারই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। এই আল্লাহ দোকানদারদের তুমি দোকানে বরকত দাও। এই আল্লাহ বাড়িতে অশান্তি থাকলে দূর করে দাও। আল্লাহ কবরবাসীদের জন্য যদি দিয়ে থাকে এই কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ দানকারীদের হায়াত দারাজ করো। আল্লাহ তাদের কঠিতে কাঠাতে হাড়িতে খোলাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এক দিন এ জাগাওয়া, এই মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুজ্জামান সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। ফরিদুজ্জামান সাহেব আল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ গো 10,000 টাকা। আল্লাহ এই দানকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা জিন্দা করতে আছে। এই আল্লাহ তুমি 10 জনের সাথ দেওয়ার তৌফিক দান করো। ও তো ওইটা আপনারা ইশারা করতে না। হ্যাঁ আচ্ছা চলেন। হ্যাঁ না লিখে দেন, লিখে দেন। आप ডরায়েন না, ডরায়েন না। শুনেন সেठ সাহেব, শুনেন শুনেন।
আচ্ছা হাসছেন মানে কি হাসে গেছেন খাইছে গেছেন, হাসে গেছেন খাইছে গেছেন লেখেন, হ্যাঁ ওটা হবেই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মোল্লা হ্যাঁ শুনেন করে দেন। আর জিন্দা করতে আপনারাই তো কয়েকটা লোকের জান দিয়ে লেগে আছেন, আল্লাহ দেখ করেন, মেহনত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেখবেন ধীরে ধীরে মানুষ আপনার সাথ দিবে। আলহামদুলিল্লাহ 15,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো আল্লাহ, তুমি আরজালুল উমুর থেকে বাঁচিয়ে নিও। এই আল্লাহ পর্দা বিয়ান করিও না আল্লাহ, কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে রুখসাত হয়। এই আল্লাহ তেনার বাড়ি ঘরে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा। वो दिन सब गुमान तो हर टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। वो दिन सब गुमान तो हर टूटो बेकरी हो भैया, टूटो बेकरी माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। केकरा खातिर धन रतन जुटावत बाड़ा, हाथी घोड़ा मोहलत महला बनावत बाड़ा। एक ही दिन सब यही जे छूट बेकरी हो भैया, छूट बेकरी माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जगवा छूट बेकरी हो भैया, ছোট বেকরি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে, আর 250 টাকা দিল মাদ্রাসা চালাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা 1200 টাকা আব্দুল সাত্তার সাহেব আল্লাহ 1200 টাকা দান করেছেন। ইলাহাল আলামিন তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও আল্লাহ, হায়াতকে দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার বন্ধুরা সাকির আহমদ নামি আল্লাহ 500 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সাকির আলম নামি আল্লাহ 500 টাকা দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল। ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাদ্রাসার শিক্ষক কিনারা নাকি তো আব্দুর রহিম সাহেব 3000 টাকা, মৌলানা আব্দুর রহিম সাহেব 3000 টাকা, ওয়াসিকুল আলম সাহেব 3000 টাকা, তারপরে মোফাক্কির আলম সাহেব 3000 টাকা, তারপরে সিরাজউদ্দিন সাহেব, সিরাজউদ্দিন হক্কানি সাহেব উনি 3000 টাকা, তারপরে রোজিনা খাতুন ইনি মনে হয় আপা নাকি দেখেন আলহামদুলিল্লাহ উনি 1000 টাকা, রেশমা আপা উনি 1000 টাকা, তারপরে সামিয়ারা খাতুন উনি 1000 টাকা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ওনারা শিক্ষক হিসাবে ওনারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট দান করেছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। ভাইজান আমার বন্ধুরা আনোয়ারুল আম্বারুল 5 বোরা সিমেন্ট
পলাশ বোনা থেকে 2000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমারও বান্দা আল্লাহ শত গালা ছিল, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা প্রমাণ হলো, হাজার হাজার 3000 অনেক জনের দান কবুল করে নাও তুমি রহমান। আরো 2000 টাকা দেখি পলাশ বোনা হতে, এহ দান কবুল করো হে পাক যাতে। ও গো পারি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার, আমিন। আল্লাহ।